জুলাই আগস্ট আন্দোলনে আহতদের ডাকে মধ্যরাতে পঙ্গু হাসপাতালের সামনে ছুটে গেলেন 4 উপদেষ্টা। সুচিকিৎসা নিশ্চিত করতে না পারায় দুঃখ প্রকাশ করেন তারা। দায় নিয়ে ছাত্র জনতাকে রূপরেখা বাস্তবায়নের আশ্বাস দেন। আশ্বাস পেয়ে সড়ক ছেড়ে হাসপাতালে ফিরে যান আন্দোলনকারীরা। সুচিকিৎসা, পুনর্বাসন সহ নানা দাবিতে রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতালের সামনে বুধবার দুপুর থেকেই অবস্থান নেন জুলাই আন্দোলনের আহতরা। এ সময় চোখে ব্যান্ডেজ, হাতে প্লাস্টার, হুইল চেয়ার ছাড়াও চেয়ার পেতে ভাঙা পা নিয়ে বসে থাকতে দেখা যায় আন্দোলনকারীদের। 19 জুলাই চোখে গুলি লাগছে, তারপরে তো আমি বাসায় ছিলাম। বাসার তো পরে আমি ওদিনকে ফার্মেসিতে দেখাইছিলাম কি গুলি লাগছে। একজনকে বাইরে বের করে দিলাম, 4 ঘন্টা সে ভিতরে ঢুকতে পারতেছে না, উপদেষ্টা আসবে তাই। 4 ঘন্টা পরে যদি বলে যে না উপদেষ্টা না, তোমাদের কাছে না এসেই চলে গেল, তখন তো আমাদের ভিতরে কি হয়। রাতের মধ্যে 4 উপদেষ্টাকে জাতীয় অর্থোপেডিক হাসপাতালের সামনে এসে তাদের দাবি পূরণের আহ্বান জানান তারা। আমার ভাইয়ের রক্তের জন্য যদি একটা মা আমার চোখের সামনে মাথা নচো করে যে ভাই আমার বাবার আমার ছেলের ওটিতে 8 ব্যাগ রক্ত লাগবে। 25 বছরের ওয়ারেন্টিযুক্ত দীর্ঘস্থায়ী দরজা প্রোটেক্টর, আধুনিক ও মজবুত দরজা। দ্রুত ওটিতে ঢুকে দেবে, নাহলে হাত কেটে ফেলবে। কালকের ঘটনা, আমরা কিন্তু এত দ্রুত যেতে নেই। আমাদের রক্তের উপরে এই চেয়ারে বসছে, ওনারা আমাদের সাথে বসবেন না তো কাদের সাথে বসবেন? মধ্যরাতে হাসপাতালে ছুটে আসেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল, যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সহ 4 উপদেষ্টা। জানান নিজেদের সীমাবদ্ধতার কথা। এ সময় ভুল স্বীকার করে দেন সমাধানের আশ্বাস। আমাদের ব্যর্থতা আছে, ভুল আছে, আপনাদের প্রতি আমাদের অনেক 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 বেশি দায়িত্বশীল হওয়া উচিত ছিল। আমরা চেষ্টা করেছি, চেষ্টার মধ্যে ঘাটতি ছিল না, কিন্তু আমরা কাজটা করতে পারি নাই। এই 2:30-3টা বাজে আমরা এসে 5টা লোক, এনারা আমরা 2 জন নইলে যুবক আছি, এনারা 3 জন মুরব্বী মানুষ এসে দাঁড়িয়ে আছে। আপনারা একটু রহম করেন। দেখা করানোটাই কি গুরুত্বপূর্ণ আপনাদের কাছে, নাকি চিকিৎসা সেবাটা গুরুত্বপূর্ণ? তাহলে চিকিৎসা সেবা গুরুত্বপূর্ণ হইলে সবার কনসার্ন গুলো 20 জন 30 জন যতজন চান তাদের অ্যাড্রেস তাদেরকে পাঠান। হাসপাতালে সিন্ডিকেট জটিলতা সহ চলমান নানান পরিস্থিতির কারণে আহতদের কাঙ্ক্ষিত চিকিৎসা সেবা না মেলার কথাও জানান উপদেষ্টারা। আলোচনা করে সমাধানের পথে হাঁটার আশ্বাস দেন তারা। আহতদের জন্য আমরা বিশেষ কিছু করতে পারিনি। বারবার যতবারই ক্যাবিনেট মিটিং হয়, প্রতি বৃহস্পতিবার ক্যাবিনেট মিটিং হয়, আমাদের অন্যতম একটা এজেন্ডা থাকে এটা। আমলাতান্ত্রিক জটিলতা থেকে শুরু করে বিভিন্ন ধরনের হসপিটালগুলোতে সিন্ডিকেট থেকে শুরু করে বিভিন্ন ধরনের অব্যবস্থাপনা যেগুলো দীর্ঘদিন ধরে চলে আসতেছিল, সেটার জন্য চিকিৎসার অনেক ধরনের সমস্যা হয়েছে আপনাদের, এগুলো আমরা সব সময় দেখছি। পরে আশ্বাসের ভিত্তিতে সড়ক ছেড়ে হাসপাতালে ফিরে যান আন্দোলনকারীরা। তবে দাবি আদায় না হলে আবারও রাজপথে নামার হুঁশিয়ারি তাদের। ফারহানা জুথি, ডিবিসি নিউজ, ঢাকা।